আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। আপনারা অনেকেই জানেন আমাদের জাতীয় কবিকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। কিন্তু আপনারা অনেকেই আছেন যাদের এখনও বিদ্রোহী কবির সমাধিস্থল দেখার সৌভাগ্য হয়নি। মূলত তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি করছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ বর্তমানে কী অবস্থায় আছে, এর আশেপাশে আর কার কার সমাধি রয়েছে এবং আপনারা এখানে কিভাবে আসবেন সব কিছুই আপনাদেরকে জানাবো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন যার কলম সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের স্বাধিকার আন্দোলনে তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। তার কলম আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলেছে। আর এজন্যই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ উদ্যোগে কবিকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। পরবর্তীতে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। এই যে আপনারা যে সমাধিটি দেখতে পাচ্ছেন, এই সমাধিটি মূলত আমাদের প্রেমের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবির সমাধি। এই সমাধির ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গজল রয়েছে, মসজিদের ওই পাশে কবর দিও ভাই, ভোর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক এই গজলের সাথে মিল রেখেই কাজী নজরুলকে মসজিদের পাশে কবর দেওয়া হয়, আর এটিকেই মানুষজন কবির ওসিয়ত হিসেবে মনে করেন। চলুন আমরা কবরস্থানের কাছে গিয়ে দেখি এখানে কি লেখা রয়েছে। এখানে একটি বিলবোর্ড আছে। বিলবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনারা যারা আসবেন তারাও এই নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এটি একটি পবিত্র জায়গা, সবাই পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন। আমরা সাধারণত যেটি দেখে থাকি শুধুমাত্র জন্ম বা মৃত্যু দিবসেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, কিন্তু জাতীয় কবির ক্ষেত্রে মোটেও তেমনটি নয়। এখানে প্রতিদিন নজরুল ভক্ত লোকজন থেকে শুরু করে আপামর সাধারণ লোকজন আসেন কবর জিয়ারত করতে, শ্রদ্ধা জানান ফুল দিয়ে। তাই প্রতিদিন এখানে নজরুল ভক্তদের দেখা যায়। কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে আরও দুটি সমাধি রয়েছে। চলুন দেখে নেই এই সমাধি দুটি কাদের। কবি কাজী নজরুলের সমাধির ঠিক পাশেই রয়েছে পটুয়া শিল্পী কামরুল হাসানের সমাধি, অর্থাৎ শিল্পী কামরুল হাসানের কবর। শিল্পী কামরুল হাসান হলেন তিনি যার নাম বাংলাদেশের পতাকার সাথে মিশে রয়েছে। বাংলাদেশের প্রথম পতাকাটিতে একটি মানচিত্র ছিল। পরবর্তীতে নতুন যে নকশা করা হয়, অর্থাৎ বর্তমানে যে পতাকাটি রয়েছে, এটির ডিজাইন করেন পটুয়া শিল্পী কামরুল হাসান। তার পাশেই আরও একটি সমাধি রয়েছে। এই সমাধিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটা কতটা ঐতিহাসিক। এক পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অপর পাশে কামরুল হাসান, তার পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি রয়েছে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্রথমে ঢাকার যে কোনো জায়গা থেকে ঢাকার শাহবাগে চলে আসবেন। শাহবাগের একদম পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাধিসৌধ দেখতে পারবেন। এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। তাহলে দেরি কেন? একদিন চলে আসুন এই ঐতিহাসিক জায়গাটি পরিদর্শন করতে। আপনারা এখানে আসলে ঐতিহাসিক ব্যক্তিদের কবর দেখতে পারবেন, তাদের জন্য দোয়া করতে পারবেন এবং পরিচিত হতে পারবেন ইতিহাসের সাথে। এখানে যারা শুয়ে আছেন, আল্লাহ যেন সবাইকে ভেস্ত নসিব করেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।